আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য চাল কুমড়া চাক ভাজি করেছি। এখানে আমি একটি জালি চাল কুমড়া নিয়েছিলাম, সেটা আমি চাক ভাজি করে নিয়েছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক, এটি কমেন্ট, এটি শেয়ার করবে। আর আমার এই চাল কুমড়া চাক ভাজিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে আমি কিছু পেঁয়াজ, শুকনা মরিচ ভেজে বেরেস্তা করে নিয়েছি, সেটা দিয়ে আমি ডেকোরেশন করেছি। তো বন্ধুরা, দেখতে থাকো আমি চাল কুমড়া চাক ভাজিটা কীভাবে তৈরি করলাম। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে চাল কুমড়া চাক ভাজিটা তৈরি করলাম। বন্ধুরা, আমি আজকে একটি জালি কুমড়ার চাক ভাজি করব। এখানে আমি একটি জালি কুমড়া নিয়েছি, এটা আমি এখন পরিষ্কার করে কেটে নিব। এই তো বন্ধুরা, আমি জালি কুমড়াটা চাকচাক করে কেটে নিয়েছি, এটা আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে আমি চাল কুমড়াটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি এখন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরা বাটা, পরিমাণ মতো আদা বাটা, এগুলো দিয়ে আমি এখন সুন্দর করে মাখিয়ে নিব। এখানে আমার চাল কুমড়োগুলো সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য রেখে দিব, তারপরে আমি চুলাটা অন করে দিব। আমি চুলাটা অন করে দিয়েছি। এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে নিব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে চাল কুমড়া বা চাল কুমড়া যেটাই বলেন, আমাদের দেশে চাল কুমড়া বলে, অনেকে জালি কুমড়া বলে। এটা আমি এখন ভেজে নেব। জালি কুমড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এভাবে উল্টিয়ে দিব এক এক করে। জালি কুমড়াটা খুবই জালি ছিল। এই তো বন্ধুরা, আমার চাল কুমড়া চাকগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে নিব। এগুলো আমি এখন তুলে নিব। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি চাল কুমড়া শাক ভাজির সঙ্গে মিক্সড করার জন্য। এখানে আমি কিছু শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি। এই তো আমার চাল কুমড়া শাক ভাজিটা তৈরি হয়ে গেছে। আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।